ট্যাক্সের টাকা দিয়ে আমরা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চিকিৎসা জার্মানিতে করাবো না। কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে, মাউন্ট এলিজাবেথে গিয়ে মরতে হবে? যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, তারপরে অনুপ সমুখ, এই যত আবুল টাবুল আছে, কথায় কথায় সিঙ্গাপুর দৌড় দেয়। সর্দি হয়েছে, ঠান্ডা একটা জার্মানিতে চলে যায়, বাংলাদেশে হবে, ঢাকা মেডিকেলে হবে। কারণ এইটা রাষ্ট্রের একটা কনফিডেন্স বিল্ডিং এর একটা ব্যাপার আছে। পিছিয়ে হবে, বললে আপনি এখানে মরবেন। আমরা যারা মুসলমান, আমরা তো বিশ্বাস করি যে আপনার জীবন থাকা অবস্থায় আপনি মরবেন না। সো রেডিক্যাল আইন করে দিতে হবে, প্রজাতন্ত্রের কোন কর্মচারী, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন কোন ব্যক্তি বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা নিতে পারবেন না। আপনি 1000 কোটি টাকা মাইনে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে যত না সংকট আছে, সাডেনলি আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে। দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে, যে লাশ কিভাবে আইসিইউ তে রেখে তারপর টাকা উপার্জন করতেছে। আপনাদের সিনেমার কথা মনে থাকার কথা, সেটা নিয়ে কোনো নিউজ নাই। ঢাকা মেডিকেলে, স্কয়ারে, আমাদের যে কোনো মেডিকেল কলেজে দেখবেন ছোটখাটো যে কোনো রোগী টোগী এগুলো নিয়ে খুবই একটা ড্রামাটিক সিন ক্রিয়েট করা হয়। ডাক্তারকে মারধর করা, হাসপাতাল ভাঙচুর করা, জ্বালায়া দেওয়া, স্ট্রাইক কল করতেছে, ডাক্তার ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে, প্রশাসন ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে। এটা কেন হচ্ছে? বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজের একটা অংশ পারপাসফুলি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে। ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো, দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায়। ভারতের অমুক হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মতো হয়েছে। এটা বাংলাদেশে রিপোর্ট হয় না কেন? নেপালের এক রোগীকে দেখছেন না, আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতের ভুল চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে, বাংলাদেশ রায় চিকিৎসা করেছে। বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়ার এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কোলাবোরেট করে, একসাথে কোলাবোরেট করে এখানে সার্জারি করতেছে, ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা। কেন সেগুলো গণমাধ্যমে আসে না? আমাদের সমস্যা আছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে পারপাসফুলি আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্তও আছে। তাই নাগরিক হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে, আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে, কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে, যত ফাজলামো আছে, সেগুলো বন্ধ করতে হবে। আমি শুধু ইংল্যান্ডের কথা জানি, যেহেতু আমি ওখানে ছিলাম। ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেইনড আছে কয়েক হাজার, এক দুজন না। ইউরোপের অন্যান্য দেশে, আমেরিকাতেও এরকম প্রচুর বাংলাদেশি ডাক্তার ট্রেইনড আছে। আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবোরেশন তৈরি করতে পারি। যেহেতু আপনি একটা সুপিরিয়র সিস্টেমে কাজ করেন, আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন। আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা রিফর্ম করতে পারি, কোথায় কোথায় ভলান্টিয়ারিং সার্ভিস করবার সুযোগ আছে, সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তো মোটা দাগে কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাত কিন্তু ফাংশনাল, এটা ভেঙে পড়ে নাই। বাংলাদেশের 99% জনগোষ্ঠী এই স্বাস্থ্য খাত থেকেই চিকিৎসা নেয়, তারা অন্য দেশে যায় না। অতএব আমার স্বাস্থ্য খাতের উপরে, আমার ডাক্তারের উপরে, আমার নার্সের উপরে, আমার টেকনিশিয়ান, টেকনোলজিস্ট যারা আছেন, প্রত্যেকের উপরে আমার আস্থা তৈরি করতে হবে।